একদিকে যেরকম জেলা সভাপতির পদ ছাড়লেন কাকলি ঘোষ দস্তিদার, ইতিমধ্যেই পদত্যাগপত্র পাঠিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে, এবং সেই পদত্যাগপত্রে আবার নাম না করে আইপ্যাকের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, একেবারেই কাকলি ঘোষ দস্তিদার যেটা উল্লেখ করেছেন যে সাম্প্রতিককালে দলের নেতাদের বৈভব এবং জীবনযাত্রা, তার পাশাপাশি একটি ভুইফোর সংস্থাকে গুরুত্ব দেয়া, এই বিষয়টি তিনি সামনে এনেছেন। গত কয়েক মাস ধরে তিনি যন্ত্রণার মধ্যে ছিলেন, তা তিনি নাম না করে আইপ্যাককে আক্রমণ করেছেন এবং সেই ভুইফোর সংস্থার যারা কর্মী তারা এসে বর্ষিয়ার নেতৃত্বকে নানা রকম রাজনৈতিক পরামর্শ দিয়েছেন, সেটা তিনি মানতে পারেননি। তার পাশাপাশি তিনি যেটা বলেছেন যে দীর্ঘদিন ধরে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত, স্কুল জীবনের একেবারে শেষ প্রান্ত থেকে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত, অর্থাৎ রাজনীতি তার ধ্যান জ্ঞান এবং তার পরিবারের রাজনীতি রয়েছে, এবং সেখানে একেবারে মধ্যবিত্ত জীবনযাপন করে তিনি রাজনীতির জন্যই তিনি সময় দিয়েছেন। চিকিৎসক হিসাবে তিনি এবং তার স্বামী, তার পরিবার, তারা চিকিৎসক, এই পেশাকেই তারা জীবন ধারণের জন্য ব্যবহার করেছে। কিন্তু সাম্প্রতিককালে নেতাদের জীবনযাত্রা, বৈভব এবং দলের প্রাতিষ্ঠানিক দুর্নীতি, যেটা নিয়ে বরাবর আমরা দেখেছি যে বিরোধীরা সরব হয়েছে যে তৃণমূলের নানা দুর্নীতি, সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতির কথা তিনি স্পষ্ট উল্লেখ করেছেন যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি দলের ভরাডুবির অন্যতম কারণ। তার পাশাপাশি তার যে সংসদীয় এলাকা, সেখানে 5টি কেন্দ্রে হ্রাস, সেটাকেও তিনি মানতে পারেননি। তার বক্তব্য হচ্ছে যে তিনি যেহেতু জেলা সভাপতি, তার দায় তার ওপর বর্তায়, সেই কারণেই তিনি তার এই সভাপতি পদ থেকে তিনি পদত্যাগ করেছেন এবং তিনি বিষয়টি জানিয়েছেন। তবে এ ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল যে দলের নেত্রী অর্থাৎ চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কথা হয়েছে কিনা। তিনি একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন যে তিনি ব্যস্ত, কিন্তু আমরা দেখেছি দিন কয়েক আগে সংসদ থেকে তার যে পদ, সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয় দলের তরফ থেকে। তিনি সোশ্যাল মিডিয়ায় আক্ষেপ করে পোস্ট করেছিলেন যে দীর্ঘদিন ধরে তার নেত্রীর সঙ্গে সম্পর্ক, এবং শেষে তিনি যে এই পুরস্কার পাবেন তিনি ভাবতে পারেননি। অর্থাৎ সমস্ত কিছু উল্লেখ করেছিলেন এবং সেটা তার আবেগঘন মুহূর্তে তার প্রতিক্রিয়া বলে তিনি ব্যাখ্যা করেছেন। কিন্তু যেভাবে দলের সম্পর্কে তিনি আজকে ক্ষোভ উগড়ে দিয়েছেন, সেটা যথেষ্ট অবাক করার মতো। এবং সেক্ষেত্রে তিনি বলেছেন যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং 2011-এর পর থেকে আসা বিভিন্ন নেতাদের যে জীবনযাত্রা, এটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন তুলেছেন, এবং তার পাশাপাশি আগামী দিনে তৃণমূল নেত্রী যেমন সৎ এবং নিষ্ঠাবান রাজনীতির প্রতি, অন্যান্য কর্মীরা যাতে সেরকম থাকে সেই পরামর্শ দিয়েছেন। তার পাশাপাশি দলের পুরনো কর্মীদের গুরুত্ব দেওয়ার কথাও তার পদত্যাগ করতে উল্লেখ রয়েছে। অর্থাৎ সাংসদ কাকলি ঘোষ দস্তিদার তার ক্ষোভ উগড়ে দিয়েছেন, এবং তিনি এটাও জানিয়েছেন যে তার বাড়িতে আক্রমণ হয়েছে গত 7 তারিখে নির্বাচনের ফল ঘোষণার পর, এবং সেটা দেখে উদ্বিগ্ন জেলা পুলিশ তার নিরাপত্তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ছিল, এবং কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা তার কাছে গত সপ্তাহে এসে পৌঁছয় এবং তাকে বলা হয় যে তার যথেষ্ট বিপদ রয়েছে সামনে, তার বিরুদ্ধে হুমকি রয়েছে, সেই কারণে তাকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হচ্ছে, সেটাও তিনি স্বীকার করেন। ধন্যবাদ সমীরণ। কাকলি ঘোষ দস্তিদার আর কি বলেছেন শোনাবো। হঠাৎ করে কোনো ভুঁইফোর সংস্থা আসলো, তারা এসে ধমকালো। সবচেয়ে বড় কথা যে এইখানে বসে ধমকে যাচ্ছে। আমি রাজনীতি করছি ধরুন 40-42 বছর, একটা মেয়ের বয়স 22 বছর, সে এসে এখানে ধমকে যাচ্ছে। কি নাম আপনারা বুঝে নিন। হ্যাঁ, তাই তারা তো সারাক্ষণ ধমকাচ্ছে কি করে পলিটিক্স করতে হবে, কি করে ভোট করতে হবে, কি করে। এবারে ভোটটা আপনি দেখুন, সারা বাংলা জুড়ে ভোটের ব্যবস্থাটা দেখুন। সর্বনাশ করার মূলে যদি কেউ থাকে, তাহলে ওই সংস্থা একেবারে সর্বনাশ করে দিয়েছে। আমি তো আইপ্যাককে নিয়োগ করিনি, নিয়োগকর্তারাই বলতে পারবেন। কিন্তু ওইটুকুটুকু বাচ্চা ছেলেমেয়েরা কীভাবে আমাদেরকে কর্মীদেরকে হেনস্থা করেছে, কর্মীদেরকে গালমন্দ করেছে, এবং ওনাদের চালিত পথ নিশ্চয়ই সঠিক ছিল না, যার জন্য এই বিপর্যয় বলে আমার মনে হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।